খালি সময় চায় আর ঝগড়া লাগে ব্লক করে দেয়, আবার নিজেই ব্লক করলে এইরকম। তাহলে আমাকে এত বাজেভাবে চিট করার কি ছিল? আমার পুরুষ মানুষের উপরে যে তিল পরিমাণ বিশ্বাসটুকু ছিল ওইটুকু বিশ্বাসও ভেঙে দিছে, একদম গুড়া গুড়া করে দিছে। পুরুষ মানুষ যখন আই লাভ ইউ এর কথাটা বলে আমার না ঘৃণা লাগে। যে নিজের 10 বছরের সম্পর্ক, বিয়ের সম্পর্ক রেখেও যখন মেয়েদের জীবন নিয়ে এভাবে খেলতে পারে, সেই জায়গায় পুরুষ থেকে আই লাভ ইউ শোনাটা জাস্ট মানে কিছুই না। আমি এতদিন কান্না করতে 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 আমি তো সোশ্যাল মিডিয়ায় কিছুই দেখাই নাই। আমি সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমার কান্না, রান্না বান্না কিচ্ছু দেখাই নাই। ইভেন তো আমি আপনাদেরকে এটাও বলছিলাম যে আমি কোনো কিছু পাবলিকলি আনবো না, কারণ তখন পর্যন্ত আমি প্রপার জানি না। আর যখন আমি জানছি, তাহলে আমার গায়ে আমি মিথ্যা বিয়ের দাগ কেন লাগাই রাখবো? আমার ন্যায্য টাকার আমি কেন দাবি ছাড়বো? আমার জীবন ধ্বংস করে দিছে, এটার দায়ভার কে দিবে? বলে জেল থেকে বের হয়ে আমাকে দেখে নিবে, কি আমাকে মেরে ফেলবে? কেন? ভালোবাসছিলাম তাই। উনি নাটক করছে আমার সাথে তাই। প্রথমেই ছেড়ে দিত, না গাইতো সম্পর্কটা, আমি আমার মতন মুভ অন করে নিতাম। সোশ্যাল মিডিয়ায় বিয়ে টিয়ে এগুলার খবর আসতো না। আমার লাইফ আমার মতন আমি চালাইতাম। কেন আমার লাইফে আইসা এত বেশি ইনভলভ হয়ে আমাকে অন্য কোথাও এঙ্গেজও হইতে দেয় না? আমাকে এইভাবে আটকায় রেখা, বন্দি রেখা, আমাকে কোথাও বের হইতে দেয় না। এই যে স্বপ্নার বাসায় জলপাই কালার ড্রেসটা পরে গেছিলাম, কত 4 দিন ভরা কাকুতি মিনতি করা লাগছে, প্লিজ যাই, প্লিজ যান যাই, আমি আপনাকে প্রত্যেক সেকেন্ডের স্ন্যাপ দিব, আমি যাই। দেখেন আমার তো এখান থেকে কামাই করা লাগে, আমার পেজের ভিউ নাই, আমার ঠিক মতন কাজ করতে পারতেছি না আমি, আমাকে একটু যাইতে দেন। হাতে পায়ে ধরে তারপরে আমি গেছি, তাও প্রত্যেক সেকেন্ডের স্ন্যাপ। আর কথা ছিল একটা সন্ধ্যার ভিতরে ব্যাক করতে হবে, সন্ধ্যার ভিতরে চলে আসবা। আমি কম কষ্ট ওই ক্যাপশনটা দেই নাই যে 2022 সাল আমার লাইফে আবার চলে আসছে। আমি কম কষ্টে ক্যাপশনটা দেই নাই রে ভাই। কত বাজে ভাবে একটা মানুষ ঠকাইতে পারে আল্লাহ। কি পায় এগুলো করে আবার বলে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি। আমি জানি সে আমার লাইফে লং টাইম থাকবে না, এর জন্য তার প্রতি আমার এত ভালোবাসা। ও রে আল্লাহ, একটা মানুষের মাইন্ড এতটা খারাপ কিভাবে হইতে পারে? সে মেয়ে মানুষকে কিছু মনেই করে না, তার কাছে মেয়ে মানুষ কোনো মানে মেয়ে মানুষ এক্সিস্টই করে না। মানে সে রাজা, তার অনেকগুলো দাসী, সে যা চায় সে তাই করতে পারে, হি ক্যান ডু এনিথিং। এবং তার আশপাশের মানুষ তার পালা কুত্তা, তারা যেইভাবে বলে ওরাও সেম টু সেম ওইরকম